মর্নিং সবাইকে। তো আমরা এখন খাচ্ছি মুড়ি। গুড মর্নিং মাসিরা দিদিরা, সকাল সকাল মুড়ি চা খাচ্ছি। মা ওইদিকে চা বসিয়ে দিয়েছে। সকাল বন্ধুরা, সবাইকে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। সকালে উঠে তোমার দিদি ভাই যা কাজ কর্ম ছিল সব ছেড়ে নিল। এখন চা খেয়ে স্নান করে রান্না বসিয়ে দিবে, আমি খাওয়া দাওয়া করে যাবো আবার কাজে। যাই হোক, সঙ্গে থাকো। সারাদিন কি হয় সব কিছু শেয়ার করবে, আশা করি খুব ভালো লাগবে। এখানে আমার জন্য লবণ চা বানিয়ে দিল। বিয়ের হওয়ার জন্য লবণ চা বানিয়ে নিয়েছি। আদা গোলমরিচ লবণ দিয়ে ওকে বানিয়ে দিলাম। এবারে এখানে আমাদের জন্য লাল চা বানাচ্ছি চিনি দিয়ে। 2 রকমের চা, বাবা মা আবার 3 রকমের, বাবা মা আবার দুধ চা। আর মেয়েরা একটু লাল চা খাবে আজকে বলছে, আমিও খাবো, আমার খেতে ইচ্ছে করছে আজকে, আমরা লাল চা খাবো। আর আমাদের গ্যাসটা তো অনেকদিন আগেই শেষ হয়ে গেছে, বাড়ন্ত হয়ে গেছে। তো সেজন্য কয়েকদিন ধরে এই যে উনুনে করে এভাবে মা ছাইয়ের লেপ দিয়ে এইখানে চা বানায়। ছোট ডেস্কিতে করে, ছোট ওই যে উনুনটাতে করে এইভাবে বানাই। তো ও যাচ্ছে বাজারে, বাজারে মানে কি চৌপতিতে যাচ্ছে ওষুধ নিয়ে আসবে ধানবাড়ির জন্য, ধানবাড়িতে পোকা ধরেছে। আর আমি এই যে কাঁচি হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। তো কি রান্না করবো বুঝতে পারছি না, সবজি সংগ্রহ করতে যাচ্ছি এই যে কাঁচি হাতে নিয়ে। কালকে মেজো মেয়ে বলছিল যে মা কালকে কিন্তু গাছ পাটা খাবো, গাছ পাটা বুঝো, বাঁকাটায় একটু বড় হয়েছে। তো চলো তাদের পারিনি। হ্যাঁ, এটা গাছের বিক্রি করেনি, কত বড় গাছটা, উপরের গুলো পাড়তে অনেক অসুবিধা হয়, সেজন্য কাঁচা কাঁচা বিক্রি করে দেয়, মানে ছোটতে বিক্রি করে দেয়। তো এগুলা টোকরা লাগছে, টোকরা। এই যে একটা আছে বড়। ওই যে এখানে একটা বড় আছে। হ্যাঁ, এই যে একটা বড় আছে। বেশি বড় লাগবে না তো। চেয়ার আনলে ভালো হতো। আনবো চেয়ার ওই বাড়িতে নিয়ে আসো, কিন্তু যা করো তাড়াতাড়ি করো তো। এ দেখো নটকা গাছে ফল ধরছে। আমাদের নটকা গাছের ফল, বাহ এত নিচে। অল্পর জন্য খাওয়া পাওয়া যায় না, খাও পাওয়া যায় না, না নগল পাচ্ছি না, নাগাল পাচ্ছি। যদি লাগে তুমি বল। এই রক্ত পড়ছে তো গাছ পাটা তোমার।
বা সাদা রক্ত। তো আজকে এই যে গাছে পাটা খাবো। চিংড়ি মাছ নিয়ে আসা ভালো, চৌদিতে পাওয়া যাবে এখন চিংড়ি মাছ? জানি না, কোনোদিন থাকে কোনোদিন থাকে না। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালো হচ্ছে না? মোবাইলটা নিয়ে যেতে পারতা, কেন? তাহলে ফোন করে জানিয়ে দিত পাওয়া যাবে নাকি। যদি পাওয়া যায় নিয়ে আসবো। আচ্ছা চলো, এখন ওয়াইটে দিয়ে আসতে লাগবে। তুমি যাও তাহলে, আমি দিয়ে আসছি। তো সকালবেলায় সিদ্ধ ভাত রান্না হয়েছে, খাওয়া দাওয়া শেষ। তারপরে গেছিলাম একটু জমির দিকে, মানে সকালবেলায় মোটর চালু করে দেওয়া হয়েছে। তো এখন লক্ষ্য দিতে গেছি, গিয়ে দেখি কারেন্ট নেই। তো তার খুলে রেখে চলে আসলাম। তো এবার এই যে এখানে কিছু ঘাস নিয়ে আসছি, কি সুন্দর দেখো ঘাসগুলো হয়েছে। ভাবলাম টেবরি খাবে কি খাবে না, তো সেজন্য এই যে অল্প করে নিয়ে আসছি। তো এখানে দিয়ে দিয়েছি, দেখছি এখন কি সুন্দর করে খাচ্ছে। তো প্রতিদিন অল্প অল্প করে নিয়ে আসা যাবে। আর এদিকে আবার ধান শুকাতে দিয়েছি, মাকে বলেছিলাম একটু ঘাটা দিতে, দেখা যায় না, দেখা যাচ্ছে না। ঘাটা দিতে বলেছিলাম, মা মনে হয় ঘাটা দিয়েছে। তো এখন আবার একটা ভাস্তি ফোন করলো, ভাস্তিটাকে বলে আসছি যদি কারেন্ট আসে আমাকে একটু ফোন করে জানিও তো, কারণ এত দূর থেকে তো আমি বুঝতে পারবো না, আমাদের এদিকের কারেন্ট আলাদা, ওই দিকের কারেন্ট আলাদা। তো ভাস্তিটা এখন মানে বাড়িতে আসিনি, ঘাস নিয়ে বাড়িতে আসিনি, এইমাত্র ভাস্তি ফোন করলো যে কারেন্ট চলে আসছে। এখন আবার যেতে হয় মাঠে, মাঠে না জমির দিকে। তো ধানগুলো তো আবার বাইরে বাইরে দিলাম, চলো আবার যাচ্ছি। মোটরটা লাগিয়ে দিয়ে এসে যে কিছু কাপড় এখানে ভিজিয়ে রেখেছি, কাপড়গুলো ধুয়ে দিতে হবে। এখানে আমার কিছু শাড়ি আর কি, ধুয়ে দিয়ে রান্না করব। সকালবেলা শুধু মানে কাঁঠালের তরকারি রান্না করতে চাইলাম, পরে রান্না করলাম না। সিদ্ধ ভাতে খেয়েছে, ভেন্ডি সিদ্ধ ভাত, কালকের ডাল ছিল, এগুলো দিয়ে খাওয়া দাওয়া করেছে। তো কাঁঠালের সবজিটা দুপুরবেলা রান্না করব। আজকে আবার খুব সুন্দর রৌদ্র উঠেছে। সকালবেলায় তবু একটু মেঘলা মেঘলা ছিল, তারপরে রৌদ্র উঠেছে। তো আসেই রৌদ্র, আজকে শুকিয়ে যাবে মনে হয় ধানগুলো। তো ভাবলাম কি কি কেনাকাটা করে নিয়ে আসছি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আবার আসতে হলো, এই যে মোটরের এইখানে কারেন্ট চলে আসছে। তো ভাবলাম চলো মোটরটা আগে চালু করে দিয়ে আসি তারপর। আর এই মোটরে জল উঠতে তো সময় লাগে, তো সেজন্য একটু বিরক্তিকর লাগে, আসলে অনেক দেরি হয়। অনেকক্ষণ ধরে জল দিচ্ছিলাম উঠছিলই না। তো এবার উঠে যাবে অবশ্য। তো জল দিতে দিতে একদম হাঁপিয়ে গেলাম। দেখো এখন এই যে জল উঠছে, আর আমাদের মোটর থেকে মানে জল কম আসে, তো সে কারণেই কিন্তু জল দিতে অনেকটা সময় লাগে। সমস্ত কিছু রেডি করে নিয়ে যে বসে পড়লাম, এখন তরকারি রান্না করব। সকালবেলায় এখানে যে কাঁঠাল আলু একটু ভাপিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো সব রেডি করে নিয়েছি। এখন এই যে তরকারিটা রান্না করবো, আর মশলাগুলো বেটে নেব। জিরা, আদা, খাসির তেল দিয়ে রান্না হবে তো। তো এখানে যে দিয়ে আসছে খাসির তেল আর মেটো, এটা দিয়ে হবে কাঁঠালের তরকারি। আর কাঁচা লঙ্কা দিয়েছি, তো সেজন্য এখানে শুকনো লঙ্কা অল্প পরিমাণে দিব।
কালারটা আসার জন্য। তো টমেটো দিতে বলেছে, টমেটো দেবো। আর এইখানে যে জিরা বাটা, তো সমস্ত কিছু আমি এগুলো এখন বেটে রেডি করে নেব। তো এইখানে যে তেলটা একটু ভাজা হয়ে গেছে, যে সিদ্ধ করা সেগুলো আলুগুলো একটু আগে ভাজা করে রাখলে ভালো হতো। তো অনেকেই অনেকভাবে রান্না করে, তো আজকে আমি এভাবে রান্না করছি। তো প্রথমেই তো তেজপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। এরপর তেলটা দিয়ে দিলাম। তেলটা একটু ভাজা হওয়ার পর কাঁঠাল আর আলু সিদ্ধ করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। এবার এইখানে আবার ভাজা হয়ে গেছে, এবার লবণ হলুদ দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়েছিলাম অল্প পরিমাণে, এখন পছন্দ মতো আবার দিয়ে দিলাম, মানে স্বাদ মতো। তো একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম টমেটো। তো এখন ভালো করে ভাজা করে নিচ্ছি। তো এদিকে আবার যে মশলাগুলো বাটা ছিল না, এখন আমি এইখানে মশলাগুলো বেটে রেডি করে নেব। জিরা বাটা হয়ে গেছে, এখন এইখানে আমি আদা থেতো করে নিচ্ছি। অনেকে সমস্ত কিছু একবারে রেডি করে নিয়ে তারপর রান্না করে, তো আমি বেশিরভাগ দিনেই কিন্তু এদিকে রান্না বসিয়ে দিয়ে এদিকে বেটে রেডি করে নিই। আমার একদম বসে বসে রান্না করলে ধৈর্য ধরে না আর কি, ধৈর্য কুলায় না। তো এদিকে সমস্ত কিছু বেটে রেডি করে নিলাম। তো চলো এবার দিয়ে দিচ্ছি। তোমরা কে কীভাবে রান্না করো জানি না, তো আমি আজকে এইভাবে রান্না করছি, অন্যদিন অন্যভাবেও রান্না করি। তো এখানে পেঁয়াজ রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর এখানে এই যে শুকনো লঙ্কা একটু বাটা দিয়ে দিলাম কালার আসার জন্য। কাঁচা লঙ্কা আমরা সবসময় ব্যবহার করি, তো কাঁঠালের তরকারি এমনি একটু কালো কালো হয়, মানে এঁচড়ের তরকারি, তো সে কারণে একটু শুকনো লঙ্কা দিলাম যাতে কালারটা আসে। ভালো করে কষানো হয়ে গেছে, এখন এইখানে জল দিয়ে দেবো। তো কাঁঠালের তরকারিটা একটু মাখা মাখা করবো, সেজন্য সেই পরিমাণ মতোই জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠেছে, এখন আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম, মানে তরকারিটা হওয়ার দিকে আর কি। গরম মশলাটা দিয়ে একটু পরে আমি নামিয়ে নেব। দেখো আমার রান্না কমপ্লিট, একদম মাংসর মতো হয়েছে, কালারটা আসছে, আর খেতেও সত্যি দারুণ হয়েছিল। তো খাসির মাংস দিয়ে কাঁঠাল ভালোই লাগে। আর আজকে চিংড়ি মাছ নিয়ে আসার কথা ছিল, তো বাজারে আজকে চিংড়ি মাছ পাইনি, ছিল খুব ছোট ছোট ছিল, তো সে কারণে আনেনি। তো এদিকে বাবা খাচ্ছে, এদিকে হিয়ার বাবাকে আমি দিয়ে দিলাম। তো হিয়ার বাবা আর বাবার খাওয়া দাওয়া হয়ে গেলে আমরাও সবাই খেয়ে নেব। তো আজকে রান্না হয়েছে যে মসুর ডাল, এখানে সন্তা বেগুনের ভাজা আর কাঁঠালের তরকারি। তো আমার রান্না কমপ্লিট, এখন বাজে 2:30। তো খাওয়া দাওয়া চলছে। কেমন হয়েছে? এদিকে বাবা আর মেজে মেয়ে আর হিয়া ঘুমিয়ে পড়েছে। তো দুপুরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে বিকেল 4টা। তো আমি একটু চলে আসলাম এইদিকে, হিয়ার বাবা চলে আসছে ঔষধ দিতে। তো জল দেওয়া হয়ে গেছে, এখন এই যে ঔষধ দিচ্ছে। তো বন্ধুরা, আমাদের গ্রাম বাংলার এই সুন্দর পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো, এর আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছিলে এই যে মাঠ ভরা আলু ক্ষেত আর আলুর বস্তা, শুধু আলু আর আলু। এরপর দেখতে পেলে চারদিকে জল, কাদাবাড়ি। এখন দেখো কিছুদিনের মধ্যে একদম মাঠ ভরা সবুজ সবুজ, মানে সবুজে সবুজ টুকটুকা হয়ে উঠেছে ধান খেতে। আবার কিছুদিন পর দেখতে পারবে ধান বের হচ্ছে। প্রকৃতির এই পরিবেশটা কিছুদিন পর পর রং পাল্টাতে থাকে। তারপর দেখতে পাবো আমরা চারিদিকে সোনালি, সোনায় ভর্তি ধান যখন পেকে যাবে। ওইদিকে একটা ক্ষেত দেখলাম, ওইটা বেশি ধরছে, কিন্তু সুবি ঘরে ক্ষেতটা।
আরো বেশি চুষুই ঘরে খ্যাটটা, এই পেশের লাস্টের খুব পাশের খ্যাটটা একটা কিরকম একটা পোকা ধরছে, সাদা সাদা হয়ে যায় পাতাগুলো, পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সবার খেতে, শুধু আমাদের না, সবার খেতে। আমাদের থেকে ওই দিকে একটা ক্ষেত দেখলাম, ওটাতে বেশি। পয়লা বৈশাখের উপলক্ষে বন্ধু কি কি কেনাকাটা করেছি কালকে ভিডিওতে শেয়ার করাই হয়নি, তো ভাবলাম চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো অনেকক্ষণ ধরে ভাবছি যে শেয়ার করবো, কিন্তু আর হয়ে উঠছে না। তো এবার স্নান টান করে সেরে এসে বসে পড়লাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো চলো কি কি কেনাকাটা করেছি তো দেখাই। তো প্রথমে তো দেখাচ্ছি সবসময় বাড়িতে পরার জন্য নাইটি। আমার নাইটিগুলো পুরোনো হয়ে গেছে, সবগুলোর কালার একদম নষ্ট হয়ে গেছে, আর সবসময় ভিডিও করতে হয়, তো সেজন্য আর কি এগুলো পরে সবসময় কাজ করলাম মাঠে, কালারটা করে গেছে, তো সেজন্য এই যে দুটো নাইটি নিয়ে আসছি। তো এই নাইটিটা হয়েছে দেখো ইসে নাইটি, কাপ্তান, কাপ্তান বলে নাকি, কাপ্তান নাইটি বলে নাকি, এটা পরলে ভালো লাগে। তো আমাকে কিরকম লাগবে জানি না, যখন দেখি অন্য কেউ পরে আর কি ভালো লাগে, তো সেজন্য আনছি। আর অনেকদিনের ইচ্ছে আমার এরকম একটা নাইটি পরার, কিন্তু আর হয়ে ওঠে না, আর জানি না কেমন লাগবে। তো যাই হোক, আমার এই শখ আর কি, শখ পূরণ করবো, কেমন লাগে দেখবো আর কি। আর এখানে একটা নিয়ে আসছি, এই যে এই যে এই একটা নাইটি নিয়ে আসছি, কচু পাতা রং। তো আমার নাইটি না সবসময় মিলে না, মানে বড় নাইটি সবসময় আমি বাজারে মিলে না আর কি, পাই না, মিলে না কথাটা ভুল, তো মানে খুঁজতে লাগে, অনেক খুঁজতে লাগে। তো এই দুটো পেয়েছি, তো সেজন্য এই যে দুইটাই নিয়ে আসছি, কারণ সবসময় তো আর আনা হয় না, তো যখন নিয়ে আসলাম তো সেজন্য দুইটা নিয়ে আসছি। তো এখানে আমার নাইটি গেল দুটো। তারপরে এইখানে এগুলো দেখাই আগে। এখানে আমার শ্বশুর বাবার জন্য আর আমার বাড়ির বাবার জন্য দুটা গেঞ্জি নিয়ে আসছি, বিয়ে বাবার জন্য একটা গেঞ্জি নিয়ে আসছি। এখানে তিনটা গেঞ্জি আছে, স্যান্ডেল গেঞ্জি। আমার যতটুকু আর কি শক্তি ততটুকু ভক্তি, এই আর কি ব্যাপার। পয়লা বৈশাখে নতুন বস্ত্র পরতে হয়, তো সেই কারণে এই স্যান্ডেল গেঞ্জি নিয়ে আসলাম বাবার জন্য। এইখানে শ্বশুর বাবার জন্য একটা, বাবার জন্য একটা, আর বিয়ের বাবার জন্য একটা, তিনটা স্যান্ডেল গেঞ্জি নিয়ে আসা হয়েছে। বিয়ের বাবার জন্য এর আগে দুটা হাফ প্যান্ট আর একটা গেঞ্জি নিয়ে আসছিলাম, তো ওগুলো ব্যবহার করেছে, সবসময় কাজ করে, তো ওগুলো পরে কাজ করে নিয়ে গেছে। তো এটা পয়লা বৈশাখে পরতে পারবে, গায়ে দিতে পারবে স্যান্ডেল গেঞ্জিটা। আর এইখানে নিয়ে আসছি শাড়ি, আমার শাশুড়ি ভাইয়ের জন্য, আমার ভাইয়ের জন্য, আর আমার জন্য। আমার পরার সেরকম আর কি বাড়িতে সবসময় পরার জন্য শাড়ি আছে, মনে করো এখন কোথাও পূজা, কার বাড়িতে পুজো আছে বা কীর্তন আছে, তো তখন প্রসাদ খেতে গেলেও শাড়ির প্রয়োজন হয়, নাইটি পরে তো আর প্রসাদ খেতে যাওয়া যায় না। তো সবসময় বাড়িতে আমি শাড়ি পরি না, তবু মাঝে মাঝে পরি, কিন্তু কোথাও গেলে তো শাড়ি লাগে, কোনো অনুষ্ঠান বা পুজো দিতে শাড়ি লাগে। তো সেজন্য একটা আমি পরার শাড়ি নিয়ে আসছি, এটা পয়লা বৈশাখে পরতে পারবো। তো এটা হচ্ছে আমার শাড়ি, এটা ক্যাটলগে যেরকম আছে ঠিক এরকমই আর কি। তো এখানে কালারটা একটু অন্যরকম, এখানে কালারটা একটু অন্যরকম। তো এই যে শাড়িটা, আমার শাড়ি। আর এখানে দুটো একই প্রিন্টের শাড়ি নিয়ে আসছি, শাশুড়ি মার জন্য আর আমার মার জন্য। তো মাকে ডাকছি কোনটা নেবে,
তারপরে কাপড়টা মধ্যে দিয়ে নিয়েছে। মা আবার যেরকম সেরকম প্রিন্টের শাড়ি পরে না, তো এগুলো নিয়ে আসলাম, জানি না আমার পছন্দ হবে কি হবে না। এর আগে যে এই শাড়িটা দিচ্ছিলাম, তো অনেকেই বলছিল যে এটা কিরকম শাড়ি দিয়েছে, তো আমিও তো জানি না, আমার পছন্দটা নিয়ে আসি। একই প্রিন্টের, কালারটা শুধু আলাদা। শাড়ি একে, কালারটা আলাদা। কালারটা আর বলেছি এখানে এমন রং আছে মা বলছে আমার মাকে এই শাড়িটি দিতে। আমার মা কি ফর্সা, বলছে বিয়ে দিকেই দেন, ফর্সা মানুষ ফুটিবে। আর মা এই যে এটা নিল, হ্যাঁ মা বলে কালা। মাও ফর্সা ছিল এক সময়, আমরা যে মাঠে ঘাটে কাজ করা হয়, তো সে মাঠে ঘাটে মানে কি সবসময় বাড়ি, আমরা গ্রামের মানুষ না, রোদ্রে রোদ্রে কাজ করে। তো যাই হোক, এই যে এটা মার শাড়ি নিয়ে নাও, আর বাবার গেঞ্জিতে নিয়ে দাও, পয়লা বৈশাখের দিন পরেন। আমার বাবা ওইখানকার বাবা আর কি, এই যে এইখান থেকে হাতা গেঞ্জি গুলো এগুলো পরে, তো সেজন্য বাজে না। তো এই যে আমাদের গরিবের আর কি কেনাকাটা এরকম আর কি, পয়লা বৈশাখের উপলক্ষে। তো তোমাদেরকে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য ব্লগটাকে এখানে শেষ করছি, কাল ফিরে এসেছি আবার নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা টাটা। তো এই যে শাড়িটা পরে দিলাম, কিরকম লাগছে অবশ্যই জানিও। এরকম আর কি, আর একদম এটার লম্বাটা একদম ঠিক আছে। ধোয়ার পরে একটু ছোট হবে কি জানি না, সুতি তো ধোয়ার পরে কতগুলো ছোট হয়ে যায়। ভালো লাগছে, জানি না কিরকম লাগবে, ঝুলুক ঝুলুক লাগতেছে মনে হয় না। ঠিক আছে, চলো টাটা।